প্রবন্ধ। আমি অখ্যাত বলছি উচ্চকণ্ঠে বাকযন্ত্র অবরষ্ট অনিশ, এমনভাবে ভূতে কলম হস্তে থাকবে জীবচ্ছা। আয়াস আরতি তো থাকবেই, তথাপি অবিরাম ধীরে ধীরে আহরণী সশব্দে পাঠ আবৃত্তি করতে করতে অগ্রভাগ হবই। আইস করবেন প্রিয় যাহারা আছেন রক্তচোষার প্রাণীর মতো লেগে থাকব সাহিত্য চর্চা সাহিত্য জ্ঞান। আমি দুরান্ত পরিপাটি অনুযায়ীভাবে অধ্যয়ন করবই। এখন অনেকে দুর্ভার্য প্রকাশ করেন, করুক যত পারে কুমন্ত্রণা প্রাস। তবে এটাই বলি, আমার মস্তকে দীক্ষা শিক্ষা অনেক কম, তাতে কি? আমি মনে করি অন্যদের থেকে আমার মস্তকে দীক্ষা একেবারেই কম নই। নিশুতি অধ্যয়ন পাঠ করে যাব প্রদত্তির মতো, পত্র দিয়ে ঘুরে বেড়াতে অন্তরেন্দ্র নিশ্চুক হয়। মুক্ত মনে গগনের কোলে উড়ে বেড়াবো, দেশ দেশান্তরে ডানা দুটি মেলে, বৃক্ষ ডালে সবুজ পাতার আড়ালে গান গাইব লুকিয়ে। বাধা নাই বকা নাই, ইচ্ছা স্বাধীন ঘুরে বেড়াই, আবার শয়নে স্বপনের বিরাট অক্ষরে পুঁথিতে লেখা আমার 3 অক্ষরের নামটা সকল বিশ্ব মানবী জানবে, সহিত পাঠ করবে, লেখা কাব্য কবিতা দুনিয়ার লোকে জানবে তিনি ছিলেন প্রবুদ্ধ ভনিতা স্মৃতি যাযামান, লহনা লাভ হবেই।